আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 4 এর ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ক্রয় বিক্রয় অর্থাৎ কেনা বেচা। আসুন আমরা জেনে নিই এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন কেনাবেচা আমাদের জন্য বৈধ এবং কোনটি অবৈধ করেছেন তা আমরা জেনে নিই এবং সে অনুযায়ী চলি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা বেচা কেনাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন। সূরা বাকারা 175 নম্বর আয়াত। এবং হাদিসে রয়েছে, আন রিফাত ইবনে রাফি'in রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল কাসবি আতয়াবু ক্বালা আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুরিন। অর্থাৎ রিফা বিন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে পবিত্র রোজগার কোনটি? তিনি বললেন যে এক ব্যক্তির স্বহস্তে কাজ করে কামাই করা এবং প্রত্যেক ইসলামের শিক্ষাসম্মত বেচাকেনা। মুসনাদুল ইমামে আহমদ 18তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 502, হাদিস নম্বর 17265। হাদিসটি ইমাম বাজ্জার উদ্ধৃত করেছেন এবং ইমাম হাকিম সহিহ বলেছেন। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিলেন সেটা হচ্ছে, মানে মানুষ যত ধরনের ইনকাম করে থাকে, আয় করে থাকে, তার মধ্যে তার স্বহস্তের কামাই, নিজে খেটে কামাই করা উপার্জন সবচেয়ে উত্তম উপার্জন এবং মানে হালাল ব্যবসা করে উপার্জন উত্তম উপার্জন বলে আখ্যায়িত করেছেন। এবার আসুন ক্রয় বিক্রয় কি জিনিস আমরা তা জেনে নিই। ক্রয় বিক্রয় হচ্ছে অর্থাৎ বাই এবং সেরা আবিধানিক অর্থ হচ্ছে কোনো জিনিস দেওয়া ও কোনো কিছু নেওয়াকে বাই বলা হয়। কোনো জিনিসের বিনিময়ে কোনো জিনিস নেওয়াকে বাই বলা হয়। পারিভাষিক অর্থ মালিক হওয়ার উদ্দেশ্যে মালের বিনিময়ে মাল বদলি করাকে বাই বলা হয় বা বেচাকেনা বলা হয়। বেচাকেনার রূপ, কিভাবে কেনা বেচা করবে? তো এক, কাউলিয়া মানে অর্থাৎ কথা বলে বেচা কেনা করা। 2, ফেলিয়া অর্থাৎ কথা না বলে কর্মের মাধ্যমে বেচা কেনা করা। 3, কাউলিয়া ও ফেলিয়া, তার মানে কথা ও কর্মের মাধ্যমে বেচা কেনা সম্পাদন করা। এই 3 ভাবে বেচা কেনা করা যায়, কথার দ্বারা, কথা না বলে এবং কথা বলে এবং ইশারায়। বেচা কেনার শর্ত সমূহ, যে সমস্ত শর্ত সাপেক্ষে কেনা বেচা করতে হবে। 1, ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক সম্মতি, তার মানে যে কিনছে এবং যে বিক্রয় করছে উভয়ের সম্মতি হলেই কেনা বেচা সঠিক হবে। 2, উভয় চুক্তি সম্পাদনকারী যেন লেনদেনের ক্ষেত্রে যোগ্য ব্যক্তি হয়, তার মানে যে কিনছে যে বিক্রি করছে
উভয় ব্যক্তি যেন বেচা কেনার উপযুক্ত হয়, বেচা কেনা করার উপযুক্ত হয়। তার মানে এমন ছোট বালক না হয় যাদের কেনা বেচার ক্রয় বিক্রয়ের অভিজ্ঞতা নেই, অথবা পাগল না হয়। এ ধরনের লোকদের দ্বারাতে কেনা বেচা করা বৈধ নয়। উভয় বা তাদের স্থলাভিষিক্ত যেন চুক্তিবদ্ধ বস্তুর মালিক হয়। তার মানে যে বিক্রয় করবে এবং যে কিনবে, উভয়ই যেন যে জিনিস কিনছে বা যে জিনিস বিক্রয় করছে বা যার দ্বারাতে কিনছে এর মালিক যেন হয়। যদি মালিক না হয় তাহলে সে জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না। তার মানে এখনো মালিক হয়নি, এমন জিনিস বিক্রয় করলো, তাহলে সেই জিনিস ক্রয় বিক্রয় করলে সেটা বৈধ হবে না, জায়েজ হবে না। যেমন অনেকে ব্যবসা করছে, জিনিসের মালিক নয়, অথচ মানুষের কাছে জিনিস বিক্রি করছে। জিনিস বাজারে এখানে চুক্তি করছে যে সে জিনিস সে তার কাছে বিক্রয় করলো, এবং সে কিনে নিয়ে এসে হয়তো তাকে দিবে, বা সে গিয়ে মালিকের কাছ থেকে নিয়ে আসবে। এই ধরনের ব্যবসা জায়েজ নয়, কারণ সে জিনিসের মালিক নয় যে জিনিস সে বিক্রি করছে। 4, মাবি অর্থাৎ বিক্রিত বস্তু, যে জিনিসটি বিক্রয় করা হচ্ছে ওই সব বস্তুর মধ্যে হওয়া চাই যার থেকে উপকৃত হওয়া বৈধ। মানে যে জিনিসটি সে বিক্রি করছে সেটা এমন বস্তু হবে যে বস্তুর দ্বারাতে উপকৃত হওয়া বৈধ। তাহলে ওই সমস্ত জিনিস বেচা যাবে না যে জিনিসের দ্বারাতে উপকৃত হওয়া বৈধ নয়। যেমন মৃত জিনিস বিক্রি করা, যেটা হারাম, তো এমন যেন না হয়। 5, মাবি অর্থাৎ বিক্রিত বস্তু, যে জিনিস বিক্রয় করা হয়েছে এমন বস্তু হওয়া চাই যা অর্পণ করা সম্ভব। মানে এমন জিনিস বিক্রয় করতে হবে যেটা ক্রেতাকে অর্পণ করা সম্ভব হবে, মানে দেওয়া সম্ভব হবে। এমন জিনিস বিক্রয় করা যাবে না যা দেওয়া সম্ভব নয়। যেমন মনে করুন যে পানিতে মাছ আছে, আপনি মাছ বিক্রি করলেন, এটা বৈধ নয়। বা গরুর পেটে বাচ্চা আছে, সেই বাচ্চা বিক্রি করে দিলেন, এটাও কি নয়? বৈধ নয়, কারণ সেই জিনিস আপনি অর্পণ করতে পারছেন না। বা আকাশে পাখি উড়ছে, কবুতর, অনেকেই কবুতর বিক্রি করার সময় ভালো মন্দ যাচাই করার জন্য উড়িয়ে দেখে, তো উড়া অবস্থায় বিক্রি করে দিল, তো এই অবস্থায় বিক্রি করা জায়েজ নয়, বরং তাকে ধরে তার হাতে দিয়ে বিক্রি করতে হবে, এরকম করতে হবে, উড়া অবস্থায় বিক্রি করতে হবে। এখন পাখি আকাশে উড়তে উড়তে হারিয়েও যেতে পারে, তো এই ধরনের ব্যবসা জায়েজ নয়। তো 6, মূল্য ও পণ্য সম্পর্কে উভয়ের জ্ঞাততা। তার মানে আপনি কি জিনিস কিনছেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, এবং তার মূল্য কি মূল্য দিবেন আপনি সেটা উভয়ের মধ্যে জানা থাকতে হবে। যদি তার মূল্য অজ্ঞাত হয় বা জিনিস অজ্ঞাত হয়, জিনিসের বর্ণনা দিল না বা স্পষ্ট করলো না, এভাবে বিক্রয় করলো, তাহলে জায়েজ হবে না। যেমন মনে করুন বললো যে কাপড় বিক্রি করলাম তোমার কাছে, এখন কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের কাপড় আছে, কোন কাপড় বিক্রি করলেন, তার গুণাবলী কি, রং কালার কি, এ ধরনের স্পষ্ট হতে হবে। যদি সেটা অজ্ঞ হয় তাহলে হবে না। যেমন আপনি বললেন যে আমি কাপড় বিক্রি করলাম, আর ক্রেতা মনে করলো যে ভালো কাপড় কিনলেন, যেমন মনে করেন যে টরে কাপড় আপনি মনে করলেন যে কিনলাম, আর বিক্রেতা হয়তো আপনাকে সুতি কাপড় দিচ্ছে অল্প মূল্যের। তো এই জন্য স্পষ্ট করতে হবে ক্রয় বিক্রয়ের সময় যে কোন কাপড়, কি ধরনের কাপড় আপনি বিক্রি করছেন, এবং তার দাম কত, এগুলো স্পষ্ট হতে হবে, তাহলে সেই ব্যবসা জায়েজ আছে। এবার আসুন নিষিদ্ধ ক্রয় বিক্রয়, যে সমস্ত ক্রয় বিক্রয় করা নিষেধ, যেগুলো বেচা কেনা করা যাবে না।
আলহামদুলিল্লাহ। তো এক, কোনো ব্যক্তির বিক্রয়ের প্রস্তাব দেওয়া কোনো মুসলিম ভাইয়ের বিক্রয়ের উপর। তার মানে একজন একটি জিনিস বিক্রয় করছে, সেখানে গিয়ে আপনি বললেন যে আমি এই জিনিসটি বিক্রি করব, তাহলে এরকম করা জায়েজ নয়। একটা জিনিস নিয়ে একজনা দাম দর করছে, কেনা বেচা করছে, সেখানে আরেক ব্যক্তির তার মাল সেখানে উপস্থাপন করা ঠিক নয়। দুই, একই বিক্রয়ে দুই ধরনের বিক্রয় ব্যবস্থা দ্বিবিধ শর্ত রাখা নিষেধ। মানে এক ধরনের ব্যবসার মধ্যে দুই ধরনের ব্যবসা করা এটা নিষেধ। তার মানে যেমন মনে করুন যে আপনি বললেন বিক্রেতা ক্রেতাকে বলছে যে আমি এই জিনিসটি তোমার কাছে বিক্রি করলাম এই শর্তে যে তোমার ওই জিনিসটি আমার কাছে বিক্রয় করতে হবে। এ ধরনের কেনা বেচা জায়েজ নয়, এ ধরনের শর্ত লাগানো কি নয়, জায়েজ নয়। নাজাশ অর্থাৎ ক্রয়ের উদ্দেশ্য ছাড়াই মূল্য বৃদ্ধি করা, এ ধরনের ব্যবসা জায়েজ নয়। তার মানে দালালি করা। তার মানে কেউ কোনো জিনিস বিক্রয় করছে, দালাল গিয়ে সে কিনবে না, কিন্তু ওই জিনিসের দাম বাড়ানোর জন্য, যাতে ক্রেতা বেশি দাম দিয়ে ক্রয় করে, এই জন্য গিয়ে সে চড়া মূল্য বলে দিল। হয়তো সে যে একটা মনে করেন যে গরু বিক্রয় হচ্ছে হাটে, তো এখন দালাল সে কিনবে না, কিন্তু গিয়ে গরুটার যা দাম গ্রাহকে বলছে তার চেয়ে সে বেশি দাম বলে দিল, যাতে করে গ্রাহক আরো বেশি দাম দিয়ে ক্রয় করে। এ ধরনের কেনা বেচাকে নাজাশ বলা হয়। এ ধরনের কেনা বেচা নিষিদ্ধ। 4, বাজারে পৌঁছার পূর্বে পণ্য মুদ্র নিয়ে আসা কাফেলার সাথে বেচা কেনার উদ্দেশ্যে মিলিত হওয়া নিষেধ। তার মানে যারা জিনিস বিক্রয় করার জন্য বাজারে যাচ্ছে বা হাটে যাচ্ছে, তো রাস্তাতে হয়তো গ্রাহক ক্রেতা সে গিয়ে বাজারে জিনিস পৌঁছার আগেই রাস্তাতে গিয়ে দাম দর করে জিনিস কেনা, এটা নিষেধ। কেননা এর মধ্যে ধোঁকাবাজি রয়েছে। কারণ হয়তো বাজারে মূল্য বেশি আছে, সে কম দাম দিয়ে কেনার জন্য সে রাস্তায় গিয়ে সে বাজারের দাম জেনে সে রাস্তায় গিয়ে মানুষের কাছ থেকে জিনিস ক্রয় করার চেষ্টা করছে, এটা নিষেধ। 5, পরিমিত অথবা ওজনকৃত জিনিসের ক্রয় বিক্রয় নিজ আয়ত্তে আনার পূর্বে বিক্রয় করা নিষেধ। পরিমিত অথবা ওজনকৃত জিনিস ক্রয় বিক্রয় নিজ আয়ত্তে আনার পূর্বে নিষেধ। যেমন মনে করেন যে জিনিসটি ক্রয় বিক্রয় হয়, ওটা নিজের আয়ত্তে আনার আগেই বিক্রয় করা, এটা নিষেধ। যেমন মনে করুন যে গাছে ফল আসেনি এখনই, আপনি এখনই কি করে দিলেন, বিক্রয় করে দিলেন। এ ধরনের ব্যবসা। পানিতে মাছ আছে, সেটা আপনি উঠাননি, মাছ নিজের আয়ত্তে নিয়ে আসেননি, নিয়ে আসার আগেই বিক্রয় করে দিলেন। অথবা কোনো জিনিস আপনি কিনেছেন, কেনার পরে সেখান থেকে নিজের আয়ত্তে না নিয়ে আসার আগেই আপনি সেটা অন্যের কাছে ওখানে রেখেই বিক্রি করে দিলেন। এ ধরনের ব্যবসা জায়েজ নয়। 6, ইনা ব্যবসা বলা হয়, অর্থাৎ কোনো ব্যক্তির নিকট বাকি মূল্যে কোনো পণ্য দ্রব্য বিক্রি করা, আবার তার কাছ থেকে ধার মূল্যের কম দামে নগদ মূল্য দিয়ে ক্রয় করা, এটাকে ইনা ব্যবসা বলা হয়, এটা নাজায়েজ। তার মানে এগুলা হচ্ছে মানে হিলা বা বাহানা এরকম। তার মানে একজন ব্যক্তির টাকার দরকার, সে আপনার কাছে গেল টাকার জন্য,
তখন আপনি হয়তো বললেন যে আমার কাছে এই জিনিসটি তুমি বাকিতে ক্রয় করো। মনে করেন যে একটা কথার কথা একটা গরু বা গাড়ি আপনি তার কাছে দিলেন, বাকিতে বিক্রয় করলেন, একটা দাম ধরে তার কাছে বিক্রয় করে, যে আমার গাড়িটি তুমি কি করো, ক্রয় করো। তো সে আপনার কাছ থেকে বাকিতে একটা দাম দিয়ে, মনে করেন যে 5,000 বা 10,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে জিনিসটা ক্রয় করলো। এখন ওই জিনিসের দাম আপনাকে দেয়নি। এখন আপনি কি করছেন, ওর কাছ থেকে আবার ওই জিনিসটি আপনি নগদ পয়সা দিয়ে তার চেয়ে কম মূল্যে কিনে নিয়েছেন। যেমন মনে করেন আপনার কাছ থেকে 5,000 টাকায় কিনেছিল, আপনি তাকে 4,000 টাকা দিয়ে আপনি তার ওই জিনিসটি আবার ক্রয় করে নিলেন, যেটা আপনি বিক্রি করেছিলেন তার কাছে। এটাকে বলা হয় ইনা ব্যবসা। এটা হারাম, এটা জায়েজ নয়। 7 জুমার দ্বিতীয় আজানের পর ক্রয় বিক্রয় করা নিষেধ। জুমার যখন দ্বিতীয় আজান হয়ে যাবে, খুতবার আজান, তখন এর পরে আর জিনিস কেনা বেচা করা নিষেধ, এটা হারাম। 8 গ্রামের লোকদের পণ্যদ্রব্য শহরের লোকদের কোনো দালালের মাধ্যমে বেশি দামে বেশি দেরি করে আস্তে আস্তে বা ধীরে ধীরে বিক্রয় করা নিষেধ। মনে করেন যে গ্রামের লোক জিনিস বিক্রয় করতে গিয়েছে, তো শহরের লোক এসে বলছে যে আমাকে তোমার জিনিসটা দাও, আমি এই তোমাকে বেচে দাম দেব, বেশি পয়সা দিব, এরকম এইভাবে নিয়ে আস্তে আস্তে বিক্রি করে দাম দেওয়া, এটা জায়েজ নয়, নিষেধ। তো এ ধরনের কেনা বেচা করা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে আমরা কেনা বেচা খুব ভালো জিনিস, সেটাকে যেন আমরা হারাম প্রক্রিয়ায় যেন কেনা বেচা না করি, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধু পয়সার দিকে খেয়াল করলে চলবে না, ব্যবসাটা যেন হালাল হয়, বৈধ হয়, আয়টা যেন বৈধভাবে আসে, সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে। তো আজকে পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আজকেই ফিকহের ক্লাস, শেষ ক্লাস। এটা গত বৃহস্পতিবারে বা শুক্রবারে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বাইরে থাকার কারণে দিতে পারিনি, আজকে দিলাম। তো ফিকহের ক্লাস এখান থেকেই শেষ। আপনারা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, এবং যখন ফাইনাল পরীক্ষা হবে তখন পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবেন।